দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির অভিযোগ উঠল এক কর্মীর বিরুদ্ধে। সেন্টারে মজুদ চাল পলিথিনে ভরার সময় অভিভাবকদের হাতে নাতে নাকি ধরা পড়েন ওই কর্মী। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোঘাটের মানদারণ পঞ্চায়েতের কাঁটাগেড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় অভিভাবকরা ওই কর্মীকে আটকে রাখেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সেখানে গিয়ে পৌঁছালে তিনি তাকে নিয়ে সিডিপিও অফিসে যান। অভিযোগ, প্রতিদিনই নাকি ওই কর্মী সেন্টার থেকে চাল ডাল চুরি করে বাড়ি নিয়ে চলে যান। শিশুদের পর্যাপ্ত খাবার নাকি দেওয়া হয় না, রান্নার গুণগত মানও নাকি খুব খারাপ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত কর্মী। আপনার তো দোকানের চাল, আপনি এখানে রাখছেন কেন? আমি সেন্টারে খাবার নিতে এলাম, আর কেউ ছিল না, আমিই ছিলাম। আর যে রাঁধুনি সে ছিল, খাবারটা নিতে গিয়ে দেখলাম উনি চিকচিকিটা বেঁধে ব্যাগে ঢুকাইছে। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করলাম যেটা কি, বললো আমি বাজার থেকে মিনিকেট চাল নিয়েছি, বাজার করবো বলে যাওয়ার সময় দোকান করে নিয়ে যাবো। আমি যেটা দেখি দিয়ে আমি খুলে দেখলাম চিকচিকিটা যে মিনিকেট চাল নয়। আমি বললাম এটা মিনিকেট চাল, উনি বললেন হ্যাঁ মিনিকেট চাল। আমি সেটা ভিডিও করেছি। ঠিক আছে, দিয়ে দেখালাম মিনিকেট চাল কিনা, আর মিনিকেট চাল আর হচ্ছে সেন্টারের চাল একসঙ্গে দেখালাম, সবাইকে দেখালাম, আরো 5 জন জুটলো। উনি তাই স্বীকার করলেন যে মিনিকেট চাল, ওইটাও গেল। দিয়ে বারবার বলছে এটা আমি দোকান করার জন্য নিয়ে আইছি, এখন হয়তো মিথ্যা কথা বলছে। তারপরে একবার আমি ভাতের পরিমাণটাও দেখালাম যে ভাতটা কেমন, এটা কি একটা শিশুর খাবার? একটা শিশুর খাবার পরিমাণ কত? একটা শিশু যদি পেটি না ভরলো, কি একটা মায়ের যদি পেটি না ভরলো, তার খাবারটা কিসের জন্য দেওয়া? আরেকবার উনি বললেন যে 11টার সময় সেন্টারে আমি বাড়ি যাই। আমি 9:30 সময়, সেদিন 9টা থেকে 9:30-র মধ্যে আসার কথা। টিফিন নিয়ে আসিনি, টিফিন দিতে ভুলে গেছিল। আমি হয়তো ভেবেছিলাম যে বাড়ির লোক টিফিন দিয়ে গেছে, নিয়ে এসে টিফিন নেই। ওনাকে বললাম তাহলে তো ডিমটাও দিতে পারেন আমাকে, বলে দেবো না। আমাকে 3 দিন খাবার দেয়, ডিমও দেয় না। ঠিক আছে, আর একবার খিচুড়ি সিদ্ধ হয়নি, সেটাও বললাম যে খিচুড়ি কেন সিদ্ধ হয়নি, বলে রাঁধুনির দোষ। এসে কি দেখলাম যে খিচুড়ি যখন সিদ্ধ হয়ে গেছে তখন জ্বালনগুলো বের করে জল দিচ্ছে। কেন দিচ্ছে? সেই কয়লাগুলো বাড়ি নিয়ে যাবে বলে, কাঠ কয়লা, মানে সিদ্ধ হচ্ছে না। ঠিক আছে, আজ সিদ্ধ নামিয়ে দিচ্ছে, সেটাকে খাবার দিচ্ছে। তার বাচ্চারা সেইগুলো খেয়ে অসুস্থ হবে না। এগুলো কি দীর্ঘদিন ধরে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে। 3 বার ধরেছিলাম আগে 3 বার ধরেছিলাম। এমনকি নোটিশও জমা করেছে ভিডিও অফিসে, কোনো প্রতিবাদ পাইনি। আজকেও প্রতিবাদ করতে কি ফোন করলাম আমরা, দিদিমণি বললো আমাদের ওখানে যেতে দেরি হবে, ট্রেনে যাবো তো, তাই আপনি দিদিমণিকে সেন্টারে পাঠিয়ে দিন, ওখানে ভিডিও অফিসে আমরা এখানে কথা বলবো। আমি বললাম যে কেন আমরা সেন্টারকে পাঠাবো ওখানকে, আপনারা আসুন, এসে দেখুন। বলছেন আপনি পাঠিয়ে দিন, আপনাকে খবর দেওয়া হবে। আমরা খবর দিতে পারবো না বলি এদিকে ওনাকে আটকে রেখেছি। ঠিক আছে, উনি এখনো বলছেন যে এটা কিন্তু মিনিকেট চাল। আপনারা দেখুন কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছে যে এর একটা প্রতিবাদ করুক, বা এই দিদিমণিকে আমরা চাইছি না। মোট কথা আমরা তাদের সেন্টার হোক আর নাই হোক, একটা শিশু পড়তে আসবে, এখনো পর্যন্ত কেউ একটা কোনো শিশুই পড়তে আসে না। কেন আসে না? তিনি কখন পড়াবেন? তিনি যখন সব সময় যদি একটু চা করে খাচ্ছে, একটু মোবাইল খাচ্ছে, তার শিশুরা কখন পড়াবেন? তার খাবার দেওয়ার কাজ, যে রাঁধছে তার খাবার দেওয়ার কাজ, তার খাবার চাড়িয়ে দেওয়ার কাজ না। উনি কি করছেন? তাড়াতাড়ি করে খাবার চাড়িয়ে দিচ্ছেন। উনি দিচ্ছেন কেন? দিচ্ছেন পরিমাণটা যাতে কম হয়, যাতে আমি বেশি করে রেখে দিতে পারি বাড়ি দিয়ে নিয়ে আনার জন্য। ওর কি উচিত ছিল যে খাবারগুলো বেড়েছে সেই খাবারগুলোকে চাড়িয়ে দেওয়ার? ঠিক আছে, ও সেটা চাড়িয়ে দিচ্ছে না। ও কি করছে? টিফিনে ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের ছেলেরা খাবে না?
বা এটা বলে দিয়েছে যে যেগুলো বেড়ে যাবে সেগুলো তুমি বাড়ি নিয়ে চলে যাবে। যদি বলে দেওয়া থাকে তাহলে আপনারা বলুন, যদি নাও থাকে সেটাও বলুন। উনি কেন খাবারগুলো বাড়ি নিয়ে যাবেন, কিসের জন্য নিয়ে যাবেন? ওর জন্য। আমার নাম তনুশ্রী দাস, আমার গ্রাম কাঁটাগড়িয়া। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আমি যখন তারপরের দিনে হেল্পার 2 কিলো ডাল ব্যাগের মধ্যে রেখেছিলাম, আমি ছবি তুলে গেলে আমি সঙ্গে সঙ্গেই বলেছি, কিন্তু মেম্বার যে তাকে পর্যন্ত এসে বলেছি দেখেছি যে ও 2 কিলো ডাল ব্যাগের ভিতরে রেখেছে। খাবারের চাল থেকে পোড়ার ভিতরে ওখানে জ্বালানির ঘরে পোড়ার পিছনে রেখেছে, সেটা এনেও দেখেছি। কিন্তু আপনাকে তো হাতে নাতে ধরেছে গ্রামবাসীরা, কি বলবেন এখানে? এটা মিথ্যে কথা, হাতে নাতে ধরেছে, এটা মিথ্যে কথা। আমি দেখা করে আমাকে দেখা করে ডিমান্ড করতে সবজি আনবো না, কিসে আনবো? এটা তো সরকার দিচ্ছে চালটা, যে বাচ্চা ছেলেদের খাওয়ার জন্য। ছেলেদের খাবার সব দেওয়া, ওকে তো চাল দেওয়া হয়, ও যা করে করুন। ওকে চাল দিইনি, বাচ্চা ছেলেদের খাবারের চাল দিইনি। এমনকি আপনার যে সহকর্মী যে রান্না করে সেও আপনার নামে অভিযোগ উঠছে যে বলতেই পারো পাই না তো, আগে পেত এখন তাহলে কি আপনি পাচ্ছেন? আর কিছু পাই না বলেই ওই জন্য আমাকে এটা তো সরকারি চাল, ছোট বাচ্চাদের চাল, ছোট বাচ্চাদের খাবারের জন্য পাঠানো। খাবারের তেমন পরিমাণ চাল দেওয়া হয়, পরিমাণও তো দেখলাম অনেকটাই কম। যখন 2-4 জন না আসে ভাত বাড়ে তখন সেগুলো তো ছাড়িয়ে দেয়। সেই ভাতও আপনি নাকি বাড়ি নিয়ে যান। কখন বাড়িতে নিয়ে যায়, কখন বাড়িতে নিয়ে যায়? 10-11টা বাজে তখন কেউ আসেনি বলে বাড়ি নিয়ে যায়। যখন 11টা বাজে তখন কেউ আসেনি, তার জন্য নিয়ে যায়। যে 2-4 জনের সেটা কি নিয়মের মধ্যে পড়ে থাকে? হ্যাঁ, নিয়মের মধ্যে আছে। আমাদের সুপারভাইজার আজকে যে চাল চুরি করেছে যে অভিযোগ উঠছে, ওটা মিথ্যে কথা। আপনার নাম? আপনার আইসিডিএস এর নাম কি? সেন্টারে চাল নিয়ে চলে যাচ্ছে, আপনারা হেল্পারই সবকিছু করতো, সব মিথ্যে কথা। হেল্পারের আমি বলছি তো সব মিথ্যে কথা। হেল্পার সব কিছু করতো, আমি নিজে হাতে হাতে ধরেছি। হেল্পার সব কিছু করতো। তাহলে আমি ওই যে হাড়ুর দোকানে চলো, হাড়ুর দোকানে যে ডিম নিচ্ছি, ওর কাছে 5 কিলো করে 2 কিলো করে চাল নিয়ে চাল নিয়ে যায়। চলো এখন চলো আমার সাথে চলো, 2 পাতা 4 পাতা করে ডিম আনি আর চাল নিয়ে আসি। কিন্তু এরপরও আপনার নামে অভিযোগ উঠছে যে আপনি নাকি করছে, ওটা হেল্পার কিছু পাচ্ছে না বলে ওই জন্য করছে। সব হেল্পার করে, আমি বললে হলো নিজে হাতে এমনকি এইটাও অভিযোগ উঠছে আপনি বাচ্চাদেরকে পড়াননি, এসে মোবাইল ঘাটে। মোবাইল ঘাটি, আমি মোবাইলের কি জানি? মোবাইলে শুধু সেন্টারে যাই ইয়ে করি, আমি মোবাইল ঘাটি। ওই সব যদি বলে আমি মোবাইল ঘাটি। আজকে চালটা নিতে আপনাকে হাতে নাতে ধরেছে বলছে। হ্যাঁ ধরেছে, কিসের জন্য ধরেছে? এই আইসিডিএস এর নাম কি? আপনার নাম কি? মিনা রায়। আপনি এই আইসিডিএস সেন্টারে কে? দিদিমণি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আইসিডিএস সেন্টারে দিদিমণির চাল চুরি অভিযোগ, কি বলবেন? দেখুন, যে দিদিমণি এটা করেছে ওটা হচ্ছে আপনার গ্রামবাসীবৃন্দ ওখানে ঘিরে ওকে ধরে আমাকে যখন খবর দেয়, আমি গিয়ে দেখি যে গ্রামবাসীবৃন্দ যে অভিযোগ করছে সেটা সত্য। উনি একটা ছোট কালো পলিথিনে করে চাল কিছু হয়তো নিয়ে যাচ্ছিলেন, সেটা বাড়ির জন্যই হোক বা অন্য কোথাও। তা আমি যথারীতি সিডিপিওকে অফিসিয়ালভাবে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা গ্রহণে। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যে উন্নয়ন করছেন, সেখানে ছোট বাচ্চাদের খাবারের জন্য যে চাল দেওয়া হয়েছে, সেই চাল থেকে যে উনি নিয়ে চলে যাবেন, এটা কিন্তু মানে গ্রহণযোগ্যও নয়, মেনে নেওয়াও যায়নি। সেই জন্য অফিসিয়ালভাবে জানানো হয়েছে, অফিস যথারীতি ওনাকে তলব করেছেন বা আমাদেরকেও ডেকেছেন, আমরাও যাচ্ছি, গিয়ে যেটা হবে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম? সরবলা। আমি মিনিকেট চাল নিয়ে আসছি। আমরা গরু, আমরা তো গরু, আমরা চাল জানিনি তো মিনিকেট চাল কোনটা, আমরা পালি চাল ভাত দুটো মানে এই কটা করে ভাত দিয়ে ভাত যেমন চাল দিয়ে
বলতে বলছে কিনা আমি বাড়ি থেকে মিনিকেট চাল নিয়ে এসেছি দোকান করার জন্য। দোকান করার এটা আপনারা দেখুন যেটা মিনিকেট চাল নাকি, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার কাছে ভিডিও করা আছে, মিনিকেট চাল কি না আছে দেখুন। আমরা মিনিকেট চাল চিনি কিনা দেখুন, উনি চিনেন, আপনারা দেখে নিন একবার। আর খাবার দেখে যাচ্ছে ভাতগুলো, বলতে গেছে আমাকে 3 দিন খাবার দেয়নি, ঠিক আছে? ভাত দেখুন, এই যে ভাত, এই ভাত একটা বাচ্চার ভাত, ঠিক আছে? এর আগে 3 বার ধরেছিলাম, আর ছেলে কোনোদিন পড়ায়নি, শুধু মোবাইল ঘাটেছে, ঠিক আছে? এর আগের দিন মসুর ঘাটার লিগ আছে, ধরার জন্য আগে চলে গেছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী, ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।